আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। সেটি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। এতে 5 নম্বর রয়েছে। আমি আশা করি যদি আমার সাথে থাকো তাহলে অবশ্যই এই 5 নম্বর অন্তত তোমাদের কম হবে না। এখানে 5 নম্বর ফুলই পাবে তোমরা। তো এই ট্যাগ কোয়েশ্চেন আমরা লিখেছি, দেখো। আমরা আর কথা না বলিয়ে সরাসরি ক্লাসে চলে যাই, আমাদের লেসন। তো আওয়ার টুডেজ লেসন ইজ অন ট্যাগ কোয়েশ্চেন। তো আমরা এখানে একটু দেখে নিই যে এই ট্যাগ শব্দের অর্থ কী আর কোয়েশ্চেন শব্দের অর্থ কী, তাই না? তো আমরা এটা জানি সবাই, তারপরেও আমি একটু তোমাদেরকে জানাই। ট্যাগ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে একত্রীকরণ বা জুড়ে দেওয়া, টু অ্যাড সামথিং আফটার আ স্টেটমেন্ট। কোনো স্টেটমেন্টের সাথে আর কিছু জুড়িয়ে দেওয়াই হচ্ছে ট্যাগ। অর্থাৎ আমি যদি এখানে বলি যে তুমি একটা কথা বলছো যে হি ইজ আ গুড বয়, তো এটার সাথেই তুমি আবার প্রশ্ন করছো কীভাবে, ইজন্ট হি, সে কি নয়, মানে সে কি ভালো নয়? তো এইটা এখন ট্যাগ কোশ্চেন বলা হয়। কোশ্চেনটা কি? তাহলে প্রশ্ন। এখন এই কোশ্চেন তোমরা জানো, কোশ্চেন কিন্তু সাধারণত 3 ধরনের। ইন্টারোগেশন যেটা, এই কোশ্চেন হচ্ছে 3 ধরনের হয়ে থাকে। একটাকে আমরা জানি যে ইয়েস নো কোশ্চেন, আর একটাকে আমরা বলি তোমার WH কোশ্চেন, আর লাস্ট ওয়ান যেটা সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। তো ইয়েস নো কোশ্চেনকে আমরা আবার পোলার কোশ্চেন বলে থাকি, অপোনেন্ট বলে থাকি বা অপোজিশন, এটাকে আবার এনিমি, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশক যেটা। যেমন যদি তোমাকে বলা হয় উড ইউ লাইক টু প্লে, তুমি কি খেলতে পছন্দ করো? তাহলে উত্তর হবে সরাসরি ইয়েস অর নো। উইল ইউ গো, তাহলে উত্তর যদি যাও তাহলে হবে ইয়েস, যদি না যাও তাহলে হবে নো। তো এই হচ্ছে মূলত ইয়েস নো কোশ্চেন। আর WH প্রশ্নের যে উত্তরটা সেটা কিন্তু অবশ্যই এই এক কথায় হয় না, সেটার তোমার বিশ্লেষণ দিতে হয়। যেমন হোয়েন উইল ইউ কাম হেয়ার, তুমি কখন এখানে আসবে, তার মানে তোমাকে ওই সময়টা এখানে বলতে হবে। আবার যদি বলা হয় হোয়াই উইল ইউ কাম হেয়ার, তুমি কেন এখানে আসবে, তোমাকে কারণটা জানাতে হবে। হাউ উইল ইউ কাম হেয়ার, তুমি কিভাবে এখানে আসবে, তার মানে তোমার আসার যে পদ্ধতি, বাসে আসবে না ট্রেনে আসবে নাকি বাই রিক্সা আসবে, এটা তোমাকে জানাতে হবে। তো এই হচ্ছে WH কোশ্চেন। আর ট্যাগ কোশ্চেন যেটা থার্ড, আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো ট্যাগ আমি বলেছি যে জুড়ে দেওয়া বা একত্রীকরণ বা যোগ করা, সহজে যদি বলি। আর কোশ্চেন মানে প্রশ্ন। অর্থাৎ আমরা যদি ট্যাগ কোশ্চেনের সংজ্ঞায় আসি তাহলে কিভাবে বলা যায় যে কোনো বক্তা তার বক্তব্যকে স্পষ্টীকরণের জন্যে বা স্পষ্ট করার জন্যে বা স্পষ্টীকরণ সম্পর্কে শ্রোতার মতামত যাচাইয়ের জন্যে তার বক্তব্যের শেষে যে প্রশ্ন ছুঁড়ে দেয় ওই প্রশ্নটাকেই বলা হয় ট্যাগ কোশ্চেন। তাহলে আমি কি বললাম, যে বক্তা তার বক্তব্যের স্পষ্টীকরণ সম্পর্কে তো অবগত হওয়ার জন্যে শ্রোতার দিকে যে প্রশ্নটা ছুঁড়ে দেয় ওই প্রশ্নটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। তো এখন এই ট্যাগ কোশ্চেনকে আমি 4টা অংশে বিভক্ত করেছি। আমি 4টা পার্ট, 4টা ক্লাস তোমাদের নেব এর উপরে। যেমন 1 নাম্বার যদি আমি বলি, আমি এটাকে এইভাবে যদি বলি, 1 নাম্বারটাকে জেনারেল ট্যাগ। জেনারেল ট্যাগ ট্যাগ কোশ্চেন আমি শর্টে লিখলাম কিউ, ট্যাগ কোশ্চেন। আর 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে ইম্পারেটিভ ট্যাগ, ইম্পারেটিভ ট্যাগ কোশ্চেন। আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে কনফিউজিং, এটাকে আমরা বলছি কনফিউজিং। কনফিউজিং কি? কনফিউজিং এরিয়া বলা যায়, এরেনা বলা যায়,
আবার এটাকে যদি তুমি বলো যে ব্যাটল ফিল্ড বা থিয়েটার, আমরা অন্যভাবে বলি ব্যাটল ফিল্ড, অথবা এটাকে আমি থিয়েটার বলতে পারি, এটসেট্রা। এই এরকম একটা এরিয়া আমরা যেখানে সমস্ত তোমার কনফিউজড যে ট্যাগ কোশ্চেন নিয়ে সেইগুলো নিয়ে আলোচনা করব। আর সর্বশেষ যেটা, সেটা হবে ডিফারেন্ট ট্যাগ। ডিফারেন্ট ট্যাগ কোশ্চেন। তো এই হচ্ছে মূলত চারটা প্রকার, আমি চারটা ভাগে বিভক্ত করেছি এই ট্যাগ কোশ্চেনকে। আজকে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার 1, অর্থাৎ জেনারেল ট্যাগ। তো জেনারেল ট্যাগ কোশ্চেন সম্পর্কে আমরা আজকে আলোচনা করি, শুরু করি। দেখা যাক কিভাবে জেনারেল ট্যাগ চেনা যায় বা কিভাবে আমরা করতে পারি। তাহলে বন্ধুরা আমি এখানে একেবারেই শুরুতেই লিখে দিই জেনারেল ট্যাগ। জেনারেল ট্যাগ কোশ্চেন সম্পর্কে আমরা আজকে আলোচনায় চলে যাচ্ছি। তো এখন দেখি এটা কিভাবে করা যায়। জেনারেল ট্যাগ কোশ্চেনে যদি আমি বলি, যেমন ধরো এটাকে, এই ট্যাগ কোশ্চেনটা আসলে কি ধরনের হয়ে থাকে আমি সেটাই তোমাদেরকে জানাই। দুইটা পার্ট থাকে পরীক্ষায়, তোমার এইরকম একটা অংশ দেয়া থাকে, তারপর একটা কমা থাকে, এরপর এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে গ্যাপ দিয়ে। তাহলে আমরা এই অংশটাকে কি বলবো? এই অংশটাকে আমরা বলছি স্টেটমেন্ট। আর এর পরে অর্থাৎ এই বক্তার বক্তব্যটা, এটাই হচ্ছে স্টেটমেন্ট। আমরা সংজ্ঞায় যেটা বলেছিলাম যে বক্তার বক্তব্যকে স্পষ্টীকরণের জন্যে সে তার মতামতকে, শ্রোতার মতামতকে যাচাইকল্পে বা যাচাই করার জন্যে যে প্রশ্ন শ্রোতার উপর ছেড়ে দেয় সেই প্রশ্নটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। তার মানে আমরা এই স্টেটমেন্টের পরে যেটুকু থাকবে এইটাকে বলা হবে ট্যাগ কোশ্চেন। এই হচ্ছে ট্যাগ কোশ্চেন। তো আমরা এখন এই ট্যাগ কোশ্চেন আবার দুই ধরনের হয়ে থাকে, সেটা আমি তোমাদের দেখাই। একটা হচ্ছে ট্যাগ কোশ্চেন দুই ধরনের, কি কি? নাম্বার 1 অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ ট্যাগ। আর 2 নাম্বার যেটা কি, তাহলে এটা গেল 1 নাম্বার। তাহলে 2 নাম্বার ট্যাগ হবে, 2 নাম্বার যেটা সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা ট্যাগকে দুই ভাগে বিভক্ত করলাম। তাহলে ট্যাগের কাইন্ডস অফ ট্যাগ, দেয়ার আর 2 পার্টস অফ ট্যাগ আর 2 কাইন্ডস অফ ট্যাগ কোশ্চেন। দুইটা, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ নেগেটিভ, এখন এই ট্যাগ কোশ্চেন আমি এখানে লিখলাম, ট্যাগ কোশ্চেনে আসলে কি থাকবে তো সেটা আমরা দেখে নিই। ট্যাগ কোশ্চেন যেটা অ্যাফার্মেটিভ হবে সেটা এরকম থাকবে, আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখাই। এখানে থাকবে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব কোনটা তোমরা অবশ্যই জানো। অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে এই যে এখানে স্টেটমেন্টে যে প্রিন্সিপাল ভার্ব থাকবে, এই ভার্ব অনুযায়ী এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে। আর এই অক্সিলিয়ারি ভার্বের পরে যেটা থাকবে সেটা কি, অর্থাৎ এই সাবজেক্টের অক্সিলিয়ারি ভার্বের পরে যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট এর প্রোনাউন। সাবজেক্টের প্রোনাউন। এখন নেগেটিভে তাহলে কি থাকবে? নেগেটিভে এসে যেটা থাকবে সেটা হচ্ছে একই রকম অক্সিলিয়ারি ভার্ব, আর এর সাথে নটের কন্ট্রাক্টেড ফর্ম, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি কমা টি, এটা যোগ হবে। আর এর পরে যেটা হবে এটা হচ্ছে একসাথে। যেমন আমি যদি বলি ইজ নট, ওটা ইজ নট হবে না, ইজন্ট। মনে রাখবে ট্যাগ কোশ্চেনের বেলায় কন্ট্রাক্টেড ফর্ম অলওয়েজ বসবে নটের। ইজ নট, ক্যান নট, উড নট, এগুলো কিন্তু কোনো অবস্থাতেই ব্যবহার করা যাবে না। তাহলে অলওয়েজ তোমাকে ব্যবহার করতে হবে উডন্ট, কান্ট,
শান্ট, তাই না, হ্যাভন্ট, ডোন্ট, ডাজন্ট, এরকম আর কি, এইগুলো ব্যবহার করতে হবে। আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট এর প্রোনাউন। প্রোনাউন তো এই হচ্ছে মূলত। আর শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা দিতে ভুল করবে না, কারণ বলাই হচ্ছে ট্যাগ কোশ্চেন, তার মানে কোশ্চেন মার্ক ইজ আ মাস্ট। এখন এই যে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ দুইটা ধরনের হয়ে থাকে, আমি সেখানে তোমাদেরকে দুটো উদাহরণ দিয়ে যদি দেখাই তাহলে এভাবে বলা যেতে পারে। যেমন ধরো আমি যদি এখানে লিখি দ্য ম্যান অথবা হি ইজ, এখানে তুমি যা কিছু লিখতে পারো, ইজ, আচ্ছা ইজই ব্যবহার করি, ইজ নট প্রেজেন্ট। তাহলে দেখো এখানে আমি এখানে এইটুকু ডিলিট করে দিলাম, ইরেজ করলাম প্রকারটা। দেখো এই যে এইটুকু, এইটা হচ্ছে এইটুকু, এটা হচ্ছে স্টেটমেন্ট। স্টেটমেন্টটা কি? দ্য ম্যান অর হি ইজ নট প্রেজেন্ট, লোকটি অথবা সে উপস্থিত নাই, তার মানে অনুপস্থিত। তো এখানে আমরা বলেছিলাম যে অ্যাফার্মেটিভ ট্যাগ হবে কখন? যখন এখানে নেগেটিভ থাকবে। দেখো এখানে নেগেটিভ রয়েছে নট, যখন স্টেটমেন্টটা নেগেটিভ হবে তখন আমার ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। আর ট্যাগ কোশ্চেন মানেই হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্টের প্রোনাউন। মনে রাখবে সাবজেক্টের নাউন যদি হয়, যেমন আমি এখানে দেখিয়েছি দ্য ম্যান আর হি, এই দি ম্যান হচ্ছে নাউন, হি হচ্ছে প্রোনাউন। তো এখানে নাউন বা প্রোনাউন যাই থাক না কেন, উত্তর করার সময় অর্থাৎ এখানে এই যে কমা দিয়ে যে অংশটা এখানে থাকবে, এই ট্যাগ কোশ্চেন যেটা, সেটার ক্ষেত্রে কখনোই নাউন বসবে না। ইউ মাস্ট হ্যাভ টু ইউজ, অলওয়েজ হ্যাভ টু ইউজ প্রোনাউন। কার প্রোনাউন? অফ সাবজেক্ট, সাবজেক্টের। তাহলে আমরা দেখে নিই এখানে যেহেতু নেগেটিভ রয়েছে আর অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব মনে রাখবে যদি বি ভার্ব থাকে, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো যদি থাকে তাহলে সেখানে ওইগুলোই বসে যাবে। আর যদি এটা না থাকে তাহলে সেটাও আমরা পরে তোমাদের দেখাচ্ছি। তাহলে এখানে নেগেটিভ আছে, এখানে বি ভার্ব থাকলে বি ভার্বটাই বসে যায়। তো আমরা এখানে বি ভার্বটা বসাই ইজ। যেহেতু নেগেটিভ আছে তার মানে নেগেটিভ হবে না, দেখো অ্যাফার্মেটিভ চলে আসলো। তাহলে ইজ অক্সিলারি ভার্ব, সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট হি অথবা দি ম্যান, তাহলে দুইটারই প্রোনাউন হচ্ছে হি। তাহলে উত্তরটা হয়ে গেল কি? ইজ হি। তাহলে আমরা বুঝলাম স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। এবারে যদি আমি একটা নেগেটিভ তোমাদেরকে দেখাতে চাই তাহলে কিভাবে করব সেটা দেখে নিই। আমি এই সেন্টেন্সটাকেই যদি এইভাবে বলি, দ্য ম্যান or he will be present, তাহলে এর উত্তরটা কি হবে? খেয়াল করি আমরা, এখানে ছিল লোকটি উপস্থিত নাই, আর এখানে বলা হচ্ছে লোকটি বা তিনি উপস্থিত হবেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই বি ভার্বটা এখানে প্রিন্সিপাল ভার্ব, এই বি ভার্বটা এখানে প্রিন্সিপাল ভার্ব, আর এইটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তো অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব যাই বলি। এখন যদি আমরা এটাকে এইভাবে বলতে চাই যে এই জায়গায় নেগেটিভ আছে কি না, দ্যাটস নো নেগেটিভ ফর্ম ইন দিস স্টেটমেন্ট। এই স্টেটমেন্টে কোনো নেগেটিভ ফর্ম বা নেগেটিভ মিনিং ওয়ার্ড এমন কিছু নাই, নেগেটিভ ওয়ার্ড নেই। সুতরাং আমাদেরকে এখানে যেটা ব্যবহার করতে হবে নেগেটিভ ফর্ম। তো নেগেটিভ যদি আসে ট্যাগ কোশ্চেন তাহলে কি হয়? উইল, তার মানে কি? উইল থাকলে উইল এর যে উইল নট, এইটার কন্ট্রাক্টেড ফর্ম কি? সেটা হচ্ছে ওন। তাহলে আমরা এখানে কি ব্যবহার করলাম? ওন্ট।
ওন্ট এরপরে যেটা আসবে সেটা কি আমরা বলেছিলাম এখানে সাবজেক্টের প্রোনাউন। তো সাবজেক্ট আছে দ্য ম্যান, যদি দ্য ম্যান হয় তাহলে দ্য ম্যান আমরা ব্যবহার করতে পারবো না, যেহেতু নাউন বসবে না। আর যদি হি থাকতো তাহলে হি নিজেই বসতো, তাহলে আমরা এখানে ব্যবহার করলাম হি, ওন্ট হি। তার মানে আমরা যেটা বোঝাতে চাচ্ছি, তোমরা অবশ্যই ইতোমধ্যে ক্লিয়ার হয়ে গেছো যে যদি নাউন থাকে তাও প্রোনাউন হবে, আবার প্রোনাউন থাকলে প্রোনাউন নিজেই বসবে। তো সেক্ষেত্রে যদি স্টেটমেন্টটা নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, আর যদি স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। আমরা সেটা দেখে নিলাম। তাহলে আমরা বলছি যে প্রশ্নে আমার যেটা দেয়া থাকবে পরীক্ষার প্রশ্নপত্রে ইন দ্য কোয়েশ্চেন পেপার ইউ উইল গেট স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট পাবে এবং এরপরে একটা গ্যাপ থাকবে, নট অফ ইন্টারোগেশন মার্কস থাকবে। তোমাকে ওই গ্যাপটা ফিল আপ করতে হবে। কীভাবে? ইউ হ্যাভ টু ফিল দ্য গ্যাপ উইথ আ ট্যাগ কোশ্চেন। তো সেই ট্যাগ কোশ্চেনটা হবে ইফ দ্য স্টেটমেন্ট ইজ অ্যাফার্মেটিভ ইউ হ্যাভ টু ইউজ a negative tag question, and if the sentence statement is negative the tag question will be affirmative. This is the quality or this is the term of condition to turn or to use a tag question in the gap. তো ওকে বন্ধুরা, এবার আমরা আরেকটু দেখে নিই কিছু উদাহরণ কিভাবে করা যায়, প্রোনাউনগুলো কিভাবে আসে আমরা সেটা একটু দেখি। তো স্টেটমেন্টের যে সেন্টেন্সটা থাকবে, সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স বা স্টেটমেন্ট, আর এইটা অনুযায়ী যে প্রোনাউনগুলো হয় আমি সেইগুলো তোমাদেরকে একটু দেখাবো, সেটা একটু দেখে নিই। যেমন ধরো এখানে যদি থাকে আল্লাহ, আল্লাহ থাকতে পারে, অথবা গড থাকতে পারে, অথবা রাসেল বা রাতুল থাকলো, যে কোনো নাম। তার মানে আমি বলতে চাচ্ছি অ্যানি নেম। অ্যানি নেম মানেই হচ্ছে নাউন। যদি এরকম থাকে তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? এইটার দুইটা জিনিস এখানে খেয়াল করবা। এইটাকে আমরা বলছি সাবজেক্ট অফ স্টেটমেন্ট, আর এখানে যেটা হবে সেটার প্রোনাউন, অর্থাৎ ট্যাগ কোশ্চেনে যেটা হবে এইটা এখানে হবে প্রোনাউন, অর্থাৎ এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের প্রোনাউন। এই ক্ষেত্রে কি হবে? অলওয়েজ হি। খেয়াল করো আমি একটা ক্যাপিটাল লিখেছি, একটা স্মল লিখেছি। এখানে ক্যাপিটাল লিখেছি এই জন্যে যে আল্লাহ বা গড যদি থাকে, গড আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে গড দেবতা, আর একটা হচ্ছে ঈশ্বর। যদি দেবতা থাকে তাহলে ছোট হাতের হবে, আর যদি গড ঈশ্বর বোঝায় তাহলে অবশ্যই সেক্ষেত্রে ক্যাপিটাল লেটার প্রোনাউনটা হবে। আর বাকি সকল ক্ষেত্রে প্রোনাউন কি হবে? ছোট হাতের হবে। যেমন আমি যদি তোমাকে একটা উদাহরণ দিয়ে দেখাই যে অনলি আল্লাহ, অথবা এখানে রাতুল ক্যান হেল্প ইউ, এই দেখো গ্যাপ থাকলো। তাহলে আমি এই নিয়ম অনুযায়ী এখন এটার ব্যবহার দেখি, কি আসবে? অনলি আল্লাহ। এখানে সাবজেক্টটা, এই স্টেটমেন্টটার সাবজেক্ট কি আছে? এই স্টেটমেন্টের সাবজেক্ট আছে আল্লাহ অথবা রাতুল। তাহলে আমি যদি আল্লাহ অথবা রাতুল থাকে, এর প্রোনাউনটা কি হবে? আমরা বলেছি হি অর হি। হি অর হি বলতে আল্লাহ, সেই জন্য এখানে হিটা বড় হাতের হবে যদি আল্লাহ থাকে। আর যদি তার আগে আমরা এখানে কোশ্চেন অক্সিলারি ভার্বটা আগে বসাইনি। অক্সিলারি ভার্ব কি আছে এখানে? ক্যান রয়েছে, যেহেতু এটা প্রিন্সিপাল ভার্ব আর এটা অক্সিলিয়ারি ভার্ব। যদি ডাবল ভার্ব থাকে অলওয়েজ অক্সিলিয়ারি ভার্ব প্রথমটা চলে আসবে। তাহলে আমি এখানে ক্যান নিয়ে নিলাম। এখন প্রশ্নটা হচ্ছে যে এই ক্যান এখানে কি নেগেটিভ ফর্ম আছে? স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ, সুতরাং আমার কোশ্চেনটা হবে নেগেটিভ। তাহলে কান্ট, দেখো কান্ট। এখন কান্ট দেওয়ার পরে যদি আমি আল্লাহকেই মেনশন করি, যদি আল্লাহ থাকতো তাহলে লিখতাম ক্যাপিটাল হি, আর যদি রাতুল থাকতো যে কোনো নাম তাহলে হতো স্মল হি। এটাই ছিল আমাদের এইটার ব্যবহার। এখন আমরা যেটা দেখব সেটা যদি এই জায়গায় কোনো নাম ফিমেল হয়, যে কোনো ফিমেল, আমি এইগুলো বাদ দিয়ে যে কোনো নাম যদি
এখানে ধরো থাকলো রত্না, যদি রত্না থাকে বা রানী থাকে অথবা অ্যানি ফিমেল নেম যে কোনো মহিলার নাম যদি থাকে, যে কোনো মহিলা, তাহলে সেটা কি হবে, এই জায়গা তখন আর হি বা হি হবে না, তখন এই প্রোনাউনটা হয়ে যাবে কি শি, অলওয়েজ শি। তাহলে আমি এই কথাটাই যদি এখানে আমি বলতাম অনলি রানী ক্যান হেল্প ইউ, তাহলে উত্তরটা হয়ে যাবে কি কান্ট শি। উত্তরটা কি হয়ে যাচ্ছে কান্ট শি, অর্থাৎ এটা শুধু লিঙ্গান্তর হইল, পুরুষ আর স্ত্রী, এই হচ্ছে তফাৎ এখানে। তাহলে এটা আমরা প্রোনাউনের ব্যবহার শিখছি কিন্তু সাবজেক্টের, এখন যেগুলো আমরা শিখছি প্রোনাউনের সাবজেক্ট। এখন যদি আমরা দেখি কোনো সেন্টেন্সে যদি, মনে রাখবে তিনটা জিনিস, কি কি, বডি, ওয়ান, আর হচ্ছে কি থিং। আমি লিখি এখানে তিনটা, যে কোনো শব্দের শেষে যদি বডি থাকে, শব্দের শেষে যদি ওয়ান থাকে, শব্দের শেষে যদি থিং থাকে, তাহলে বুঝতে হবে এই তিনটা স্টেটমেন্ট হবে সিঙ্গুলার। এই স্টেটমেন্টটা হবে সিঙ্গুলার। কিন্তু যখন আমি এইটাকে কোশ্চেন ট্যাগে নিয়ে যাব তখন কি হবে সেটা খেয়াল করো। যেমন বডি দিয়ে হতে পারে সামবডি, এনিবডি, নোবডি, এরকম যদি হয়, ওয়ান দিয়ে সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, এইরকম যদি হয়, তাহলে সে আর থিং দিয়ে হতে পারে নাথিং, এভরিথিং, সামথিং, হ্যাঁ, তো এরকম, বা নান যদি হয়, এরকম কোনো শব্দ থাকলে তাহলে সেই ক্ষেত্রে সিঙ্গুলার হবে স্টেটমেন্টটা। কিন্তু প্লুরাল এখানে এসে যেটা হবে, ট্যাগ কোশ্চেনের বেলায় যেটা হবে সেটা হচ্ছে বডি এবং ওয়ান, এই দুইটার ক্ষেত্রে হবে প্লুরাল, ট্যাগ কোশ্চেন হবে প্লুরাল। কিন্তু যদি থিং থাকে তাহলে ট্যাগ কোশ্চেন হবে কি সিঙ্গুলার, ট্যাগ কোশ্চেন হবে অলওয়েজ ইট, আর এটার প্লুরাল মানে অলওয়েজ দে হবে। মনে রাখবে যে কোনো নাউনের প্লুরাল হইলে পরে সেটা অলওয়েজ দে হবে। এক্ষেত্রে যে কোনো নাউনের যদি প্লুরাল হয় তাহলে দে হবে। তো এই ছিল বডি এবং, যেমন আমি যদি এরকম একটা উদাহরণ তোমাদের দিই যে সামবডি অর এভরিবডি বা নো বডি, এরকম দিয়ে যদি একটা সেন্টেন্স দিই তাহলে আমরা কিভাবে দিতে পারি। যেমন ধরো everybody will join the party, কমা। তাহলে আমরা দেখি এখানে এভরিবডি উইল জয়েন দ্য পার্টি, এটা কি স্টেটমেন্ট। তাহলে স্টেটমেন্টে কি রয়েছে, স্টেটমেন্টে রয়েছে বডি। তাহলে স্টেটমেন্টে যদি বডি থাকে তাহলে আমরা এটাকে কি বলছি সিঙ্গুলার। এখন এইটাকে যদি আমি প্লুরাল করি, এই স্টেটমেন্ট থেকে যদি আমি ট্যাগ কোশ্চেন আসি, তাহলে ট্যাগ কোশ্চেনটা কি হবে, ট্যাগ কোশ্চেনটা হবে প্লুরাল। তো প্লুরাল মানে আগেই আমরা বলেছি এখানে আগে দেটা ব্যবহার করি। এবারে মজার বিষয় হচ্ছে যদি আমি এখানে এই উইলটাকে এখানে অক্সিলারি ভার্ব নিয়ে আসি, তাহলে উইলের অক্সিলারি ভার্ব কি হবে উইল নিজেই, তবে যেহেতু এখানে স্টেটমেন্টে অ্যাফার্মেটিভ তাহলে উত্তরটা হবে নেগেটিভ। তাহলে উইল নট এর কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে কি, আমরা একটু আগে বলেছি সেটা হচ্ছে ওন্ট। তাহলে আমরা এখানে দেব ওন্ট দে। আরেকটা বিষয় আমি তোমাদের এখন দেখাই, এই জায়গায় এভরিবডি ইজ, যদি সেন্টেন্সটা এরকম থাকতো, আমি এই একই জায়গায় দেখাই দিই, এভরিবডি ইজ প্রেজেন্ট, সবাই উপস্থিত আছে। যদি এমন থাকতো তাহলে দেখো স্টেটমেন্টটা বডি থাকলে ভার্বটা সিঙ্গুলার হচ্ছে, কিন্তু যদি এইটাই আমার এখানে চলে যায় তাহলে প্লুরাল হয়ে যাবে। তো যেহেতু প্লুরাল হবে তাহলে অবশ্যই প্লুরাল তো আর অক্সিলারি ভার্ব সিঙ্গুলার গ্রহণ করবে না। যদি তা না করে তাহলে কি করবে, অবশ্যই প্লুরাল। তাহলে আমরা এখানে যেটা দেখাবো
সেটা হচ্ছে, আর এখানে আমি ইজ আছে বিধায় তুমি যদি ইজ দাও, আচ্ছা বলো দে ইজ, এটা কি হয় কখনো? ঠিক ধরেছ, কখনোই হয় না। দের পরে ইজ বসে না। এভরিবডি যেহেতু সিঙ্গুলার তাই ইজ বসছে, কিন্তু এখানে দে যেহেতু প্লুরাল তাই আমার এই ভার্বটা, অক্সিলারি ভার্বটা কি দিতে হবে? প্লুরাল দিতে হবে। তাহলে কি দেব? আর। এখন যেহেতু এখানে নেগেটিভ ফর্ম নাই, স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ, তাই আমার ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। তাহলে আমি এখানে কি করব? নটের কন্ট্রাক্টেড ফর্ম, সেটা হচ্ছে এন অ্যাপোস্ট্রফি কমা টি। তাহলে উত্তরটা কি হলো? আর্নড দে। এই হচ্ছে বডি এবং থিং দিয়ে যদি বলি, তাহলে আমি এই জায়গায় এইরকম যদি বলতাম যে ধরে নাও এখানে এরকম থাকলো, নাথিং ইজ নাথিং। দেখো আমি নাথিং ব্যবহার করছি, নাথিং তার মানে এটা সিঙ্গুলার, এবং নাথিং ইজ কি দেবো? নাথিং ইজ অন দ্য টেবিল। তুমি ব্যবহার করো নাথিং ইজ অন দ্য টেবিল, টেবিলের উপর কিছুই নেই, তাহলে এটা সিঙ্গুলার। আবার আমি বলেছিলাম যে নাথিং থাকলে ট্যাগ কোশ্চেনের প্রোনাউনটা কি হবে? আমরা বলেছিলাম ইট হবে। তাহলে এখানে চলে আসি, উত্তরটা নিয়ে আসি আমরা, প্রোনাউন ইট। এই দেখো ইট, এখন ইজ আছে, যেহেতু এটা সিঙ্গুলার তার মানে এটাও সিঙ্গুলার। তাহলে এখানে কি হবে? ইজন্ট? নো, অবশ্যই ইজন্ট হবে না, কারণ এই দেখো এখানে যেটা রয়েছে এই নাথিং, এই নাথিং এইটাই তো নেগেটিভ ফর্ম। তো এইটা যেহেতু নেগেটিভ তার মানে স্টেটমেন্টটা নেগেটিভ, আমার ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। তাহলে উত্তরটা কি হয়ে গেল? ইজ ইট। যেমন নাথিং ইজ দেয়ার, সেখানে কিছুই নেই, তাহলে উত্তরটা কি হবে? ইজ ইট বা ইজ দেয়ার। তুমি যদি দেয়ার দিয়ে, ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু হয়, দেয়ার ইজ নাথিং অন দ্য টেবিল, তাহলে উত্তর হবে কি? ইজ দেয়ার। এরকম করতে হবে। তো এই হচ্ছে তোমার এইগুলোর ব্যবহার। আমরা যেহেতু আজকে জেনারেল ট্যাগ নিয়ে আলোচনা করছি, এখন আমি তোমাদের দেখাবো থার্ড পারসন সম্পর্কে। আমরা আগেই তোমাদেরকে দেখিয়েছি। এখন আরেকটা জিনিস তোমরা খেয়াল করো, সাবজেক্টটা যদি দুইটা জিনিস হয়ে যায়, কি কি? 1+2 অথবা 1+2+3, তাহলে এই ক্ষেত্রে এর প্রোনাউনটা হবে, এই ক্ষেত্রে এটা যদি সাবজেক্ট হয় তাহলে তার প্রোনাউন হবে কি, সেটা আমরা এখন এই জায়গায় দেখি। 1 এবং 2 যদি থাকে তাহলে অবশ্যই কি হবে? উই হবে। কি হবে? উই হবে। 1 আর 2। আবার যদি 1, 2, 3 এইটা থাকে তবুও কিন্তু সাবজেক্ট হবে, প্রোনাউন হবে উই। খেয়াল করো, 1 মানে কি ফার্স্ট পারসন, 2 মানে সেকেন্ড পারসন। যদি যেমন আই অ্যান্ড ইউ ওয়েন্ট দেয়ার, তাহলে উত্তরটা কি? ডিডন্ট উই। এখানে 1 নম্বরে যদি আমি এইভাবে একটা উদাহরণ দেই, আই অ্যান্ড ইউ ওয়েন্ট দেয়ার, তাহলে উত্তরটা কি হচ্ছে? আমি বলছি প্রোনাউন হবে উই। তাহলে এখানে ওয়েন্ট আছে, ভি টু থাকলে, আমরা এটা পরে দেখাচ্ছি তোমাদের ভার্বের বিষয়টা, তো সেটা দেখাবো। ভি2 থাকলে ডিডন্ট হয়ে যায় ডিড, যেহেতু এটা অ্যাফার্মেটিভ তাই ডিডন্ট, তাহলে ডিডন্ট উই। এখন যদি এখানে থাকতো আই ইউ অ্যান্ড শি, আই ইউ অ্যান্ড দ্য বয় ওয়েন্ট দেয়ার, তাহলে উত্তরটা হয়ে যেত, এখানে যদি আই ইউ অ্যান্ড হি দিতাম তাহলেও কিন্তু উত্তরটা উই হয়ে যেত। এই ছিল। আর আরেকটা বিষয় তোমাদেরকে আমি অবগত করি, এটাও তোমাদের জন্য খুব জরুরি। যে জিনিসগুলো যদি দেখা যায় কোনো শব্দে অল রয়েছে অথবা থিং রয়েছে বা অ্যানি অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে বুঝতেই পারছো যেটা স্পর্শ করা যায় না কিন্তু অনুভব করা যায়, ফিলিংস আছে যেটা, সেটা এরকম যদি কিছু থাকে তাহলে সেক্ষেত্রে তার প্রোনাউন হয়ে যাবে ইট। যেমন ধরো যদি বলা হয় ফরগিভনেস ইজ আ গ্রেট ভার্চু, ফরগিভনেস ইজ আ গ্রেট ভার্চু। দেখো ফরগিভনেস মানে কি? ক্ষমা। তো এই ক্ষমাটা কি দেখা যায়? দেখা যায় না। অর্থাৎ তুমি একজনের একটা অন্যায়কে ক্ষমা করে দিয়েছো, সেটা দেখা যাবে না কিন্তু অনুভব করা যাবে।
যে তুমি ক্ষমা করেছো। তো এইটা যেহেতু অনুভব করা যায় কিন্তু দেখা যায় না বা স্পর্শ করা যায় না, সে কারণে এর প্রোনাউনটা কি হয়ে যাবে, ইট হয়ে যাবে। তাহলে আমরা আগে ইটটা বসাই নিই। এরপর যেহেতু এটা একটা কি তোমার এই স্টেটমেন্টটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তাই এখানে হয়ে যাবে নেগেটিভ। তাহলে অক্সিলারি ভার্ব আমি বলছিলাম 5টা, অ্যাম ইজ আর ওয়াজ আর থাকলে সেটাই বসে যাবে। তাহলে ইজ সিঙ্গুলারের কারণে, আর এখানে যেহেতু অ্যাফার্মেটিভ তাই নেগেটিভ ফর্ম বসবে। তাহলে ইজন্ট ইট। তাহলে আমরা আবারও বলছি যে কোনো শব্দে যদি অল এর সাথে যদি কোনো থিং যুক্ত থাকে, যেমন অল বা নাথিং, এনিথিং এরকম যদি থাকে, সামথিং, তাহলে সেক্ষেত্রে আর যেগুলো স্পর্শ করা যায় না, যেমন ধরো অল আর অল মেন মাস্ট ডাই, তাহলে কী হবে, মাস্টন্ট। ওখানে অল যদি অলের পরে নাউন থাকে তাহলে কিন্তু আবার প্লুরাল হয়ে যাবে, মাথায় রাখতে হবে। অলের পরে যদি নাউন থাকে তাহলে সেটা অবশ্যই প্লুরাল হবে, কিন্তু অল যদি সিঙ্গেল বসে তাহলে সেটা ইট হয়ে যাবে। তো এই হচ্ছে মূলত যেটা আমরা দেখালাম আজকে। এবারে আমি ওই ভার্বের যে রূপটা সেটা কিভাবে হয় একটু দেখিয়ে দিই। আমাদের আজকের যে লাস্ট যে অপশন সেটা হচ্ছে এই জেনারেল রুলসের বা জেনারেল ট্যাগ কোশ্চেনের যে লাস্ট অপশন, সেটা এরকম: যদি তুমি কোনো ভার্বের V1 পাও, তাহলে আমরা এখানে দেখাই এটা প্রিন্সিপাল ভার্ব, এটা কিন্তু স্টেটমেন্টের ক্ষেত্রে, আর ট্যাগ কোশ্চেনের বেলায় এটার অক্সিলিয়ারি ভার্ব কী হবে সেটা দেখাচ্ছি। যদি এখানে V1 থাকে তাহলে মনে রাখবে এই জায়গা হয়ে যাবে ডু, অর্থাৎ যদি নেগেটিভ না থাকে তাহলে ডু, নেগেটিভ এখানে থাকলে, আর না থাকলে এখানে হয়ে যাবে ডোন্ট। আচ্ছা, এবারে যদি V1 এর সাথে এস, ইএস অথবা আইইএস যোগ হয় তাহলে এখানে হয়ে যাবে ডাজ। আর যদি V2 থাকে তাহলে হয়ে যাবে ডিড, যেটা আমি ইতিপূর্বে দেখিয়েছি। এখন এরকম কীরকম হতে পারে, যেমন ধরে নাও এই 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, আর 4 নাম্বারে যেটা 4 নাম্বার অলওয়েজ তোমার থাকবে কি দুইটা ভার্ব, একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখন তোমার এই জায়গা যেটা বসবে এই অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ এই যে এখানে যেটা দেওয়া আছে সেইটাই এখানে বসে যাবে। তার মানে দাঁড়াচ্ছে কি, আমি আন্ডারলাইন করে দিই, তোমার এইটা এখানে চলে আসবে আর এটার কোনো কার্যকারিতা থাকবে না। তা আমি এক এক করে এই চারটার একটা উদাহরণ দিই। যেমন উই প্লে, তাহলে আমি ট্যাগ কোশ্চেনটা যদি করি তাহলে উত্তরটা কি হবে, আমরা এই যে এখানে লিখেছি ডু, তাহলে হবে ডোন্ট উই। যদি আমি এখানে হিন এটা না দেখো V1 মানে ভার্বের সাথে কিছুই নাই, এস ইএস আইএস প্লেড